আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে এমন একটি বাংলাদেশি বাস গেম শেয়ার করতে যাচ্ছি যে বাংলাদেশি বাস গেমের ভিতরে কোনো এক্সট্রা ভাবে মোড সেটআপের ঝামেলা ছাড়াই অনেকগুলো বাংলাদেশি মোড পেয়ে যাবা। তো কি কি মোড পাচ্ছ সেটি যদি তোমাদেরকে দেখাতে চাই, এখান থেকে শপে ক্লিক করলাম। শপে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখতে পাচ্ছ একে ট্রাভেলস এর একটি বাস আছে। তো এটাকে তোমরা প্রথম অবস্থায় ফার্স্ট বাস হিসেবে পেয়ে যাও, তো লোডিং নিচ্ছে। তো এখানে যে বাসটি দেখতে পাচ্ছ একে ট্রাভেলস এর, এটি কিন্তু তোমার প্রথম বাস হিসেবে পেয়ে যাবা। তারপরে পাওয়া হলো হানি ভলভোর এই বাস মোডটা। এই বাস মোডটা পেয়ে যাচ্ছে সেকেন্ড বাস হিসেবে, এবং থার্ড বাসে পেয়ে যাবা হানি ফেরি আরো একটি এসি বাস মোড। তার পরবর্তী এখানে পেয়ে যাবা একটা শ্যামলী হুন্দাই পরিবহনের একটি বাস মোড, এবং তারপরে পেয়ে যাবা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোড। তারপরে পেয়ে যাবা হানিফ এন্টারপ্রাইজেরই আরো একটি হিনোওয়াঞ্জ মডেলের বাস মোড। তো এই বাস মোডটা মানে এই গেমটা কিভাবে সেটআপ করবা, কই থেকে ডাউনলোড করবা এবং কিভাবে সেটআপ করবো সমস্ত কিছু দেখিয়ে দেবো ভিডিওর ভিতরে। তাই যারা কিনা নতুন আসো, কিভাবে সেটআপ করতে হয় জানো না, ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ আজকে ভিডিওতে ফুল টিউটোরিয়াল দেখিয়ে দিয়েছি। তো চলো কথা না বেড়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বেড়ে ভিডিওটি শুরু করি। আজকের এই বাংলাদেশি বাস গেমটাকে ডাউনলোড করতে আমার ডেসক্রিপশন বক্স চেক করো। আমার ডেসক্রিপশন বক্সে লেখা আছে বাংলাদেশি বাস গেম ডাউনলোড লিঙ্ক। সে জায়গায় একটা ভিডিও লিঙ্ক পাবা। সেই ভিডিও লিঙ্কে ক্লিক করলে বর্তমানে স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছ সেই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এই ভিডিওর টাইটেলের উপর একটা ক্লিক করবা। টাইটেলের উপরে ক্লিক করার পর দেখতে পারবা ডেসক্রিপশন বক্স ওপেন হবে। এই জায়গায় মোড লেখা থাকবে, মোডের উপরে ক্লিক করে দেবা। তারপরে একটু স্ক্রল করার পর নিচের দিকে দেখতে পারবা এপিকে লেখা আছে। এপিকের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা এপিকেটাকে ডাউনলোড করে নেবা, এবং নিচে ওবিবি লেখা আছে। ওবিবির জায়গায় একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা গুগল ড্রাইভের ফাইল এই দুইটাকে ডাউনলোড করে নিবা। তো আমি ধরলাম তোমরা এই দুইটাকে ডাউনলোড করছো। ডাউনলোড করার পরে এখন তোমরা যাবা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এই জায়গায় সার্চ করবা জেট আরসিভার, লিখবা জেট এ। তো দেখতে পাচ্ছ চলে আসছে প্রথমেই জেট আরসিভার। লেখার পরে এই অ্যাপটাকে তোমরা ইনস্টল করে নিলাম। তোমরা সমস্ত কিছু ডাউনলোড করছো, এপিকে প্লাস ওবিবি দুইটা ডাউনলোড করছো এবং জেট আরসিভার অ্যাপটাও ডাউনলোড করছো। এখন কথা হচ্ছে তোমার ফোনে যদি আগে থেকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা ডাউনলোড করা থাকে সেটিকে তোমরা আনইনস্টল করে দিবা। তো আমি এখন এটাকে আনইনস্টল করে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে দেখাবো এটা কিভাবে নতুন ভাবে সেটআপ করবা। তো তোমার ফোনের ভিতরে জেট আরসিভার অ্যাপটার ভিতরে প্রবেশ করবা। জেট আরসিভার অ্যাপটার ভিতরে প্রথম অবস্থায় ঢোকার সময় হয়তো অনেকগুলো পারমিশন চাবে, সেই সমস্ত পারমিশনগুলো কিন্তু তোমরা অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের সামনে সেম ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় তোমরা ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। যেহেতু তোমরা দুইটা ফোল্ডার ডাউনলোড করছো গুগল ক্রোম থেকে, মানে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করছো, সেজন্য তোমরা এটা ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবা। তো আমি যেহেতু অন্য ডিভাইস থেকে আমার পিসিতে শেয়ার করে নিছি, সেজন্য আমার শেয়ার ফোল্ডারের ভিতরে থাকবে। তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে এই দুইটা ফাইল তোমরা খুঁজে বের করবা। এই দুইটা ফোল্ডার তোমরা পেয়ে যাবা সেখানে। এখন এই জায়গায় দেখতে পাচ্ছ নিচে একটা ফোল্ডার আছে বাসিট মোড ভার্সন 4.3.4 বাই ফাইজার গেম gmz.7z। এটা হচ্ছে এপিকে এবং উপরেরটা হচ্ছে ওবিবি, মানে ট্রাফিক যেটা সেটা হচ্ছে উপরেরটা আর এপিকেটা হচ্ছে নিচেরটা। তো আমাদের প্রথম কাজ হবে এই এপিকেটাকে ইনস্টল করা। এপিকেটাকে ইনস্টল করার জন্য এই ফোল্ডারের উপর একটা চাপ দেওয়া। চাপ দেওয়ার পরে দেখতে পারবে এটা এক্সট্রাক্ট করতে হবে। এটা যেহেতু জিপ আকারে আছে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য এই ফোল্ডারের উপরে চাপ দেবা। দেওয়ার পরে দেখতে পারবা এক্সট্রাক্ট হিয়ার নামে একটা অপশন আছে, এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করে দিবা। তারপরে এই জায়গায় এক্সট্রাক্ট হওয়া শুরু হবে। এটা এক্সট্রাক্ট হয়ে গেলে এখানে আরো একটি নতুন ফোল্ডার আসবে। সেই ফোল্ডারটা মানে একটা এপিকে, সেই এপিকেটাকে ইনস্টল করতে হবে। বলতে বলতে এখানে কিন্তু একটা ফোল্ডার চলে আসছে, এটা হচ্ছে মূল এপিকে। এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এটার উপরে চাপ দেবা, মানে ক্লিক করবা। ক্লিক করার পরে উপরে দেখতে পারবে একটা ইন্টারফেস মানে অপশন চলে আসছে ইনস্টল। ইনস্টলে ক্লিক করবা। ইনস্টলে ক্লিক করার পরে সিম্পল ভাবে যে কোনো এপিকে তোমরা যেভাবে ইনস্টল করো সেরকম সেম প্রসেসে ইনস্টল হবে। একটা কথা বলি, যেহেতু আমি পিসিতে দেখাচ্ছি, আবার এমন ভেবো না যে তোমার ফোনের ইন্টারফেস অন্যরকম হবে, এমনটা না। তোমারও ফোনে সেম ইন্টারফেস দেখাবে যেহেতু আমি ইমুলেটরের সাহায্যে দেখাচ্ছি। তো বলতে বলতে দেখতে পাচ্ছ ইন্টারফেস ইনস্টলের ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। সেম ইন্টারফেস তোমাদের ফোনেও আসবে। নিচের দিকে দেখতে পারবা ইনস্টল লেখা আছে, এই ইনস্টলে চাপ দিবা। ইনস্টলে চাপ দিলে তোমাদের ইনস্টল হওয়া কিন্তু শুরু হবে। গাইস বলতে বলতে দেখতে পাচ্ছ আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখন জেট আরসিভার অ্যাপটা থেকে বের হব। বের হওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছ আমাদের এপিকেটা কিন্তু চলে আসছে। এখন আমাদের কাজ হবে এটাকে ওপেন করা। এপিকেটার ভিতরে আসার পরে দেখতে পারবা এরকম একটা ইন্টারফেস ওয়েলকাম জানিয়েছে। তো এখানে ইউটিউব এবং ওকেতে ক্লিক করে দিবা। ওকেতে ক্লিক করার পরে সামনে দেখতে পাচ্ছ একটা লোডিং ইন্টারফেস কিন্তু চলে আসছে। চাইনিজ ভাষায় লেখা আছে, কিছু বুঝছো না সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমার এটা মানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার জন্য একটু সময় নেবে। তোমার ফোন কনফিগারেশনের উপরে এটি বেসিস করতে পারে। যদি ফোন ভালো হয়ে থাকে তাহলে দ্রুত হবে, আর যদি একটু লো ডিভাইসের হয়ে থাকে তাহলে ধৈর্য ধরে এটি করে নিবা। তো আমি যেহেতু একটু সময় লাগবে এটাকে এখান থেকে স্কিপ করছি, মানে ভিডিওটা একটু স্কিপ করছি, নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat, and on we'll go.
তো গাইস দেখতে পাচ্ছ অনেক সময় নেওয়ার পরে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এখন এই জায়গায় মালেও লেখাটা আসবে এবং স্ক্রিনটা সাদা হয়ে যাবে। আমাদের এপিকেটা এ পর্যন্তই কাজ, এখন আমাদের কাজ হবে ওবিবিতে। তো দেখতে পাচ্ছ মালেও লেখাটা কিন্তু আসলো এবং স্ক্রিনটা সাদা হয়ে গেছে। এখন আমি চলে যাব জেটার সেভার অ্যাপে। আবারও জেটার সেভার অ্যাপে যাওয়ার পরে আমাদের এপিকেটার কাজ শেষ। এখন আমরা ওবিবিটার কাজ করব। ওবিবিটাকে এক্সট্রাক্ট করতে হবে, এটাও জিপ আকারে আছে। এক্সট্রাক্ট করার জন্য সেম প্রসেস, ক্লিক করবা উপরে, মানে ফোল্ডারের উপরে ক্লিক করবা, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবা। এটাকে এক্সট্রাক্ট করতে কিন্তু পাসওয়ার্ডের দরকার পড়বে। এই পাসওয়ার্ডটা কই পাবা? এই পাসওয়ার্ডটা পাবা যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দুইটা, মানে এপিকে আর ওবিবিটা ডাউনলোড করছো সেই ভিডিও থেকে এই পাসওয়ার্ডটা কালেক্ট করবা। এই পাসওয়ার্ডটা কালেক্ট না করলে এটাকে এক্সট্রাক্ট করতে পারবা না। এক্সট্রাক্ট করতে না পারলে এই গেমটাকে সেটআপ করতে পারবা না। তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো গাইস আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি, তোমরা কালেক্ট করে পাসওয়ার্ডটি বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবা। ওকেতে ক্লিক করার পরে এই জায়গায় এক্সট্রাক্ট হওয়া শুরু হবে এবং সেম প্রসেসে আরো একটি নতুন ফোল্ডার এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছ আরো একটা নতুন ফোল্ডার কিন্তু উপরে চলে আসছে। এখন তোমাদের কাজ হবে এই ফোল্ডারটির ভিতরে ঢোকা। তারপর দেখতে পারবে এরকম একটা ফাইল পাবা। এই ফাইলটাকে এখানে ফাইলের উপরে চাপ দিয়ে এটাকে কপি করবা। কপি অপশনে ক্লিক করবা। তারপরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করে অ্যান্ড্রয়েড থেকে ওবিবি থেকে com.malo.bus.id এবং পেস্ট করার পরে তোমাদের কাজ শেষ। এখন তোমরা ধুমায় গেম খেলো যাও। যে আমি যে গেমটা দেখাইলাম প্রথম দিকে সেই গেমটাই কিন্তু এখন তোমরা এই জায়গায় গেম প্লে করতে পারবা। তোমাদের সেটআপ টিউটোরিয়াল শেষ। এখন পর্যন্ত দেখানো আমার সমস্ত টিউটোরিয়াল বা সমস্ত সেটআপ টিউটোরিয়াল যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, সমস্ত স্টেপসগুলো যদি তুমি ফলো করে থাকো তোমাকে কংগ্রাচুলেশন। তোমার হাতে থাকা ফোনের ভিতরে তুমি বাংলাদেশি বাস গেমটাকে সেটআপ করতে পারছো। তো গাইস এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর আজকে ভিডিওটি দেখার পরে তুমি যদি কিছু উপকৃত হও বা ভিডিও দেখার পর যদি কোনো উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক দিবা আর কমেন্ট করে জানাবা আর কি ধরনের ভিডিও চাচ্ছ, কি ধরনের বাস মোডের রিভিউ চাচ্ছ তোমরা। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।